কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার জেরে ভারতের নেয়া একাধিক কঠোর সিদ্ধান্তের প্রেক্ষিতে এবার পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছে পাকিস্তান। এ লক্ষ্যে বৃহস্পতিবার ২-৪ এপ্রিল পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের আহ্বানে জাতীয় নিরাপত্তা কমিটির NSCI জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২-৬ জন পর্যটক নিহত হন এবং আহত হন আরও ১-৭ জন। এই ঘটনার দায়ভার পাকিস্তানের উপর চাপিয়ে ভারত একাধিক কড়া সিদ্ধান্ত নেয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল সিন্ধু নদী পানি চুক্তি স্থগিত এবং পাকিস্তানি নাগরিকদের জন্য ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ। ভারতের এসব সিদ্ধান্তকে কেন্দ্র করে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকে ভারতের বিরুদ্ধে সম্ভাব্য পাল্টা পদক্ষেপ নিয়ে আলোচনা হবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। বুধবার জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ভারতের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা পাল্টা ব্যবস্থা গ্রহণ করব। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করতে পারে না। কারণ এই চুক্তিতে শুধু ভারত ও পাকিস্তানই নয়, বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক অংশীদাররাও যুক্ত আছে। ফলে এটি আন্তর্জাতিকভাবে বাধাগ্রস্ত হতে পারে। এদিকে কাশ্মীরে ঘটে যাওয়া হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিল্লি ইসলামাবাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। এর অংশ হিসেবে সীমান্তে নজরদারি বৃদ্ধি, কূটনৈতিক স্তরে চাপ সৃষ্টি এবং বাণিজ্যিক সম্পর্ক পর্যালোচনার মতো পদক্ষেপ গ্রহণ করেছে ভারত। উল্লেখ্য, কাশ্মীর ইস্যুতে দীর্ঘদিন ধরেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সাম্প্রতিক এই ঘটনার ফলে সেই উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে।